দার কাছে যাব। মানস দা, বাংলাদেশে গণপ্রতিরোধ শুরু হয়েছে। সালাউদ্দিন স্যারের কাছে যাওয়ার আগে আরিফ বিল্লাহ আবার আসবো আপনার কাছে। মানস দা, গণপ্রতিরোধ পাল্টা মার শুরু করেছে। আমরা হিন্দু শাস্ত্রে জানি কর্ম করলে তার ফল তো পেতেই হবে। অত্যাচার করে যাব এবং এক পক্ষ মেনে নেবে, এটা হবে না। কৃষ্ণ ভগবদ গীতায় বলেছিলেন অর্জুনকে যে যুদ্ধ করো অর্জুন, ফলের আশা না করে যুদ্ধ করো। আজ বাংলাদেশে প্রতিরোধ গড়ে উঠেছে, কি বলবেন মানস দা, বলুন। আরিফ বিল্লাহ সাহেবকে নমস্কার। উনি বোধহয় এই মুহূর্তে দেশের কোনো খবর রাখেন না। প্রথমে ওনাকে দু তিনটে খবর দিয়ে দিই, তারপরে তোমার উত্তর দিচ্ছি। দুদিন আগে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের, এখন সরকার নয়, এখন যারা আছে তাদের একটা ট্রেড নিয়ে মিটিং হয়েছে এবং তারা অনুরোধ করেছে সম্ভবত আগামী 28শে ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হচ্ছে, রমজান মাস, এবং তারা ভারতকে বলেছে যে আপনারা যে পরিমাণ খাবার পাঠান তার থেকে যেন বেশি করে পাঠানো হয়, না হলে বাংলাদেশের লোকগুলো মারা যাবে। বেশি করে খাবার না পাঠালে রোজাতে। এইবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে সমন্বয়কদের মধ্যে এখন সমন্বয় নষ্ট হয়ে গেছে। গতকাল সার্জিস আলম বলেছে যে বাংলাদেশের 20% আওয়ামী লীগ আছে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। তার মানে 3.5 কোটি মানুষকে মারার কথা বলেছে সার্জিস আলম। অন্যদিকে আরেকজন সমন্বয়ক, তার নাম নাহিদ ইসলাম, তিনি আজকে সকালে বলেছে যে গোটা বাংলাদেশে আমাদের শত্রু বাড়ছে, সুতরাং আমাদেরকে শত্রু নিধনে তৎপর হতে হবে। তার মানে গোটা বাংলাদেশকে কি হত্যা করা হবে নাকি জেলে পুড়ে দেওয়া হবে? এই খবরগুলো বোধহয় আরিফ বিল্লাহ সাহেব রাখেন না। আপনারা একটু খোঁজ খবর রাখুন যে কি চলছে। এই পুরো যে ব্যাপারটা হচ্ছে, আমি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। বাংলাদেশের সব মহল বিতর্ক, এমনকি সমন্বয়কদের সঙ্গে যারা ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, আমি নাম করেই বলছি, ফারজানা সিথি, যাকে বাঘিনী কন্যা বলা হতো, যিনি ভাইরাল হয়েছিলেন, তিনি এখন 100% সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন যে এই সরকার আমরা চাইনি। মাসুদ কামাল, একজন বিখ্যাত সাংবাদিক, তিনি নিয়মিত বিবৃতি দিচ্ছেন যে এ কোন সরকারকে আমরা পেয়েছি। গোটা বাংলাদেশের শিল্পী শম্পা রেজা বলে একজন আছেন, বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং চিত্রনায়িকা ছিলেন, তিনি বলেছেন এই বাংলাদেশ আমার দেশ নয়, এই রকম আমরা চাইনি। তো যিনি বলছেন বিল্লাহ সাহেব, একটু খোঁজ রাখুন। গোটা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যাচ্ছিল, সেটার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ডেলি হান্ট বা অত্যাচার বাড়ানো হচ্ছে এবং আগামী 1 মাস আরো অত্যাচার বাড়ানো হবে, সেই প্ল্যানিংও হয়েছে। অন্তত সেখানকার সাংবাদিকরা জানিয়েছেন বাংলাদেশের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই সমন্বয়করা এখন অত্যাচার বাড়াবে, যাতে মানুষের ফোকাসটা সেই দিকে থাকে। মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দেওয়া হবে, যাতে সমন্বয়করা যে ব্যর্থ সেটা তারা ঢাকতে পারে। ঠিক। মানস দা, একটা ছবি দেখো। মানস দা, আপনার কাছে ছোট্ট কমেন্টও নেব সেই ছবি দেখানোর পর। মানস দা, কুমিল্লায় ইসকন নামহট্টের ভক্তরা বসে প্রসাদ পাচ্ছিলেন। সবাই জেনে রাখুন, প্রত্যেককেই খবরটা দিচ্ছি, যারা জানেন তাদের আজকে ছবিটাও দেখাবো। ইসকন নামহট্টের বৈষ্ণব ভক্তরা বসে প্রসাদ পাচ্ছিলেন। বাঁ দিকের ছবিটা দেখুন, তারা যেখানে প্রসাদ পাচ্ছিলেন তার বাইরে এই মৌলবাদী জঙ্গিরা মিছিল করে। মৌলবাদী জঙ্গিরা মিছিল করে কি বলেছেন শোনাবো, তারপর আরো চাঞ্চল্যকর তথ্য দেব, তারপর আসি। শুনুন, অডিও আপ, ফুল স্ক্রিন ভিজুয়াল। ইসকনকে প্রচন্ড ভয়। ইসকনের দালালেরা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মেরে ফেলো, গলা কেটে দাও। ইসকনকে প্রচন্ড ভয়। ইসকনের ভক্তরা শুধু বসে বসে প্রসাদ পাচ্ছিলেন, তাতে এত বড় মিছিল বের করেছে মৌলবাদীরা। এরপরে আরো চাঞ্চল্যকর তথ্য কি, এখানে পুলিশ আর সেনা আসে। পুলিশ আর সেনা এসে কি করে জানেন? এদের আটকায় না। পুলিশ আর সেনা এসে উল্টে ওখানে বসে থাকা ভক্তদের বলে তোমরা জঙ্গি, তোমাদের উঠে যেতে হবে।
বাংলাদেশের পুলিশ এবং সেনা এসে বলে তোমরা জঙ্গি, তোমাদের উঠে যেতে হবে, যেখানে ময়ূক রঞ্জন ঘোষকে দেওয়া ইন্টারভিউতে বাংলাদেশের প্রেস সচিব দুদিন আগে বলে গেছেন ইসকনকে ব্যান করার আমাদের কোনো ইচ্ছে নেই। তারা বড় বড় কথা বলেন ভারতের মিডিয়াতে এসে যে না আমরা তো শান্তিপ্রিয়, আমরা তো ইসকনকে ব্যান করব না, আর তাদের পুলিশ গিয়ে বলে ইসকন হচ্ছে জঙ্গি। যদি প্লাজমা গ্রাফিক্স নেওয়া যায় কি করেছিল সেই সময় পুলিশ, নেব আমি এখান থেকেই নেব। পুলিশ মাঠে নেমেছে, সেনা পুলিশ। স্যার ওদিকে যদি দেখেন এই লেখাটা, আমি আপনার কাছে আসবো এরপর। জামাতিদের সুরক্ষায় ব্যস্ত ইউনুস কেন? পরে স্লাইড। ইউনুস সরকার সেনা পুলিশকে লেলিয়ে দিয়েছে। এবার জামাতিরা একা গেলে মার খেয়ে যাচ্ছে, তাই সঙ্গে প্রোটেকশন, জেহাদিদের সঙ্গে প্রোটেকশন, জামাত বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা। যারা জামাতিদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সেনা আর পুলিশ থাকবে। ইউনুসের নতুন প্ল্যান, পাল্টা প্রতিরোধ করলেই চলছে দমন পীড়ন। পরের স্লাইড। হিন্দুদের অনুষ্ঠান বন্ধ করতে হাতিয়ার সেনা পুলিশ। হিন্দুরা নামহট্টে বসে বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছিল, সেখানে পুলিশ গিয়ে বলেছে তোমরা জঙ্গি। আমি মানুষদার কাছে যাব, যদি মানুষদার সঙ্গে থাকেন, তবে তার আগে আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব যখন মানুষদা বলছিলেন, আমি দেখলাম আপনি একবার প্রথমে মানুষদার কাছে মানুষদা ইসকনকে কেন এত ভয়, তারপর সালাউদ্দিন সাহেবের কাছে। ইসকনের নামহট্টের অনুষ্ঠানে নামহট্টের অনুষ্ঠানে গিয়ে সেনা পুলিশ বাংলাদেশে তারা বলছে যে তোমরা জঙ্গি, তোমরা এখানে এটা করতে পারবে না, উঠে বাড়ি চলে যাও, এবং বাইরে মৌলবাদীরা মিছিল করছে, ভয় কাঁপছে কেন? শুধু ইসকন নয়, এই যে সমন্বয়করা এসেছে না, তারা জঙ্গিবাদের ঠেকা নিয়ে এসেছে। তো গাজীপুরের যে জায়গাটাতে গন্ডগোল হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে ধীরাশ্রম, তার পাশে একটা গ্রাম, সেটার নাম হচ্ছে দক্ষিণাক্ষণ। সেই দক্ষিণাক্ষণে এখন বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউ নেই, মানে যুবতী মহিলা থেকে আরম্ভ করে সবাই চলে গেছে। এবং সেখানে আমি তোমাকে ফুটেজ পাঠাতে পারি, মিলিটারিরা বিভিন্ন ঘরে আগুন লাগাচ্ছে, সেখানে সেনারা সেই সমস্ত ঘর পুড়িয়ে দিচ্ছে, কারণ তাদের ধারণা যে এই পুরো গ্রামটাই নাকি আওয়ামী লীগ সমর্থক ছিল সেই বলে। এবং এই সাউন্ডও শোনা যাচ্ছে যে এই ছবি যেন তুলিস না, মানে এক মিলিটারি আর এক মিলিটারিকে বলছে। তো এটা তো ভয়ঙ্কর যে ইউনিশ সরকার এবং তার সমন্বয়করা বাংলাদেশকে জঙ্গি বানানোর ঠেকা নিয়ে এখানে এসেছে, এবং সেই কাজ তারা করছে যাতে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, তারা আর পেরে উঠছে না, তারা এটা মেনে নিতে পারছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।